জয় গৌর, জয় নিতাই। আজ 25শে অগ্রহায়ণ 1431 ও 11ই ডিসেম্বর 2024 বুধবার, একাদশী মোক্ষদা। আজ আমি এই একাদশী মোক্ষদার দিনে শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি। আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা একাদশ অধ্যায়, শ্রী নিত্যানন্দ স্কন্দ ও সাকার শ্লোক 42 থেকে 50। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্লোক 42। আচার্য বৈষ্ণবানন্দ ভক্তি অধিকারী, পূর্বে নাম ছিল যার রঘুনাথ পুরী। শ্লোকার্থ: শ্রী নিত্যানন্দ প্রভুর মুখ্য ভক্তদের মধ্যে 27তম ভক্ত আচার্য বৈষ্ণবানন্দ হচ্ছেন ভক্তির অধিকারী। পূর্বে তার নাম ছিল রঘুনাথ পুরী। তাৎপর্য: গৌর গণোদ্দেশ দীপিকায় 97 বর্ণনা করা হয়েছে যে রঘুনাথ পুরী ছিলেন পূর্বে অষ্টসিদ্ধি সমন্বিত মহা তেজস্বী পুরুষ। তিনি অষ্টসিদ্ধির অন্যতম অবতার ছিলেন। ইতি শ্লোক 42। শ্লোক 43। বিষ্ণুদাস, নন্দন, গঙ্গাদাস 3 ভাই, পূর্বে যার ঘরে ছিল ঠাকুর নিতাই। শ্লোকার্থ: শ্রী নিত্যানন্দ প্রভুর আর কয়েকজন প্রধান ভক্ত হচ্ছেন বিষ্ণুদাস এবং তার 2 ভাই নন্দন ও গঙ্গাদাস। নিত্যানন্দ প্রভু কখনো কখনো তাদের বাড়িতে থাকতেন। তাৎপর্য: বিষ্ণুদাস, নন্দন ও গঙ্গাদাস এই 3 ভাই ছিলেন নবদ্বীপবাসী ভট্টাচার্য ব্রাহ্মণ। বিষ্ণুদাস ও গঙ্গাদাস নীলাচলে শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে কিছুদিন ছিলেন। চৈতন্য ভাগবতে বর্ণনা করা হয়েছে যে পূর্বে নিত্যানন্দ প্রভু তাদের বাড়িতে ছিলেন। ইতি শ্লোক 43। শ্লোক 44। নিত্যানন্দ ভৃত্য পরমানন্দ উপাধ্যায়, শ্রীজীব পণ্ডিত নিত্যানন্দ গুণ গায়। শ্লোকার্থ: পরমানন্দ উপাধ্যায় ছিলেন নিত্যানন্দ প্রভুর এক মহান সেবক। শ্রীজীব পণ্ডিত নিত্যানন্দ প্রভুর গুণ কীর্তন করেছেন। তাৎপর্য: শ্রী পরমানন্দ উপাধ্যায় ছিলেন এক মহাভাগবত। চৈতন্য ভাগবতে তার উল্লেখ রয়েছে। শ্রীজীব পণ্ডিত ছিলেন নিত্যানন্দ প্রভুর পিতা, হারাই ওঝার বাল্যবন্ধু রত্নগর্ভ আচার্যের মধ্যম পুত্র। গৌর গণোদ্দেশ দীপিকায় 169 বর্ণনা করা হয়েছে যে শ্রীজীব পণ্ডিত হচ্ছেন ব্রজের ইন্দিরা নামক গোপী। ইতি শ্লোক 44। শ্লোক 45। পরমানন্দ গুপ্ত কৃষ্ণ ভক্ত মহামতি, পূর্বে যার ঘরে নিত্যানন্দের বসতি। শ্লোকার্থ: শ্রী নিত্যানন্দ প্রভুর 31তম ভক্ত হচ্ছেন পরমানন্দ গুপ্ত, যিনি ছিলেন পারমার্থিক চেতনায় উন্নত। হরে কৃষ্ণ। অত্যন্ত উন্নত এক মহান কৃষ্ণ ভক্ত। পূর্বে নিত্যানন্দ প্রভু তার গৃহে কিছুদিন বসবাস করেছিলেন। তাৎপর্য: পরমানন্দ গুপ্ত শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে কৃষ্ণ স্তবাবলী নামক প্রার্থনা রচনা করেছেন। গৌর গণোদ্দেশ দীপিকায় 194 ও 199 বর্ণনা করা হয়েছে যে তিনি হচ্ছেন ব্রজের মঞ্জু মেধা নামক গোপী। ইতি শ্লোক 45। শ্লোক 46। নারায়ণ, কৃষ্ণদাস আর মনোহর দেবানন্দ 4 ভাই নিতাই কিঙ্কর। শ্লোকার্থ: 33তম
ত্রয়োত্রিংশতিতম চতুস্ত্রিংশতিতম ও পঞ্চত্রিংশতিতম ভক্ত হচ্ছেন নারায়ণ কৃষ্ণদাস মনোহর ও দেবানন্দ, যারা সর্বদাই নিত্যানন্দ প্রভুর সেবায় মগ্ন ছিলেন। ইতি শ্লোক 46। শ্লোক 47। হোর কৃষ্ণদাস নিত্যানন্দ প্রভু প্রাণ, নিত্যানন্দ পদবিনু নাহি জানে আন। শ্লোকার্থ: নিত্যানন্দ প্রভুর ৩৬তম ভক্ত হচ্ছেন হোর কৃষ্ণদাস। নিত্যানন্দ প্রভু ছিলেন তার প্রাণস্বরূপ। শ্রী নিত্যানন্দ প্রভুর শ্রীপাদপদ্ম বিনা তিনি আর কিছুই জানতেন না। তাৎপর্য: হোর কৃষ্ণদাস ছিলেন বর্তমান বাংলাদেশের বড়গাছি নামক স্থানের অধিবাসী। ইতি শ্লোক 47। শ্লোক 48। নকরি মুকুন্দ সূর্য মাধব শ্রীধর, রামানন্দ বসু জগন্নাথ মহীধর। হরে কৃষ্ণ। মহীধর। শ্লোকার্থ: নিত্যানন্দ প্রভুর প্রধান ভক্তদের মধ্যে নকরি, হরে কৃষ্ণ, নকরি হচ্ছেন ৭৭তম, মুকুন্দ ৮৩তম, সূর্য ৪৯তম, মাধব ৪৪তম, শ্রীধর ৪৪তম, রামানন্দ ৪৪তম, জগন্নাথ ৪৪তম এবং মহীধর ৪৪তম ভক্ত। তাৎপর্য: শ্রীধর ছিলেন দ্বাদশতম গোপাল। ইতি শ্লোক ৪৮। শ্লোক ৪৯। শ্রীমন্ত গোকুলদাস হরিহরানন্দ শিবাই নন্দাই অবধূত পরমানন্দ। শ্লোকার্থ: শ্রী নিত্যানন্দ প্রভুর ভক্তদের মধ্যে শ্রীমন্ত পঞ্চচত্বারিংশতিতম, গোকুলদাস ষটচত্বারিংশতিতম, হরিহরানন্দ সপ্তচত্বারিংশতিতম, শিবাই অষ্টচত্বারিংশতিতম, নন্দাই একোনপঞ্চাশত্তম এবং পরমানন্দ ছিলেন পঞ্চাশত্তম ভক্ত। ইতি শ্লোক ৪৯। শ্লোক ৫০। বসন্ত নবমী, হরে কৃষ্ণ, বসন্ত নবনী হোর গোপাল সনাতন বিশ্বাই হাজরা, হরে কৃষ্ণ, বিষ্ণাই হাজরা কৃষ্ণানন্দ সুলোচন। শ্লোকার্থ: শ্রী নিত্যানন্দ প্রভুর প্রধান ভক্তদের মধ্যে বসন্ত ছিলেন একপঞ্চাশত্তম, নবমী হোর দ্বিপঞ্চাশত্তম, গোপাল ত্রিপঞ্চাশত্তম, সনাতন চতুষ্পঞ্চাশত্তম, বিশ্বাই হাজরা পঞ্চপঞ্চাশত্তম, কৃষ্ণানন্দ ষটপঞ্চাশত্তম এবং সুলোচন সপ্তপঞ্চাশত্তম ভক্ত। তাৎপর্য: শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে উল্লেখ করেছেন, মনে হয় নবমী হোর ছিলেন বড়গাছি নিবাসী হরিহরের পুত্র রাজা কৃষ্ণদাস হোর। বড়গাছি বা বহিরগাছি লালগোলা লাইনে মুড়াগাছা স্টেশন থেকে ২ মাইল দূরে। পূর্বে বড়গাছির পাশ দিয়ে গঙ্গা প্রবাহিত হতো, কিন্তু এখন তা কালশির খাল নামক একটি খালে পরিণত হয়েছে। মুড়াগাছা স্টেশনের নিকটে শালিগ্রাম নামক গ্রামে রাজা কৃষ্ণদাস নিত্যানন্দ প্রভুর বিবাহের আয়োজন করেছিলেন। সেই কথা ভক্তি রত্নাকর গ্রন্থের দ্বাদশ তরঙ্গে বর্ণিত হয়েছে। কখনো কখনো বলা হয় যে নবমী হোর ছিলেন রাজা কৃষ্ণদাসের পুত্র। তার বংশধরেরা এখনও বহিরগাছির নিকটে রুকুনপুর নামক গ্রামে বাস করেন। তারা ছিলেন দক্ষিণ
দক্ষিণ রাঢ়ী ও কায়স্থ সম্প্রদায়ভুক্ত, কিন্তু সংস্কারের ফলে ব্রাহ্মণ্যত্ব প্রাপ্ত হয়ে তারা এখন সর্ববর্ণের মানুষদের দীক্ষা দান করেন। ইতি শ্লোক 50। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর, জয় নিতাই। হরে কৃষ্ণ।